আসসালামু আলাইকুম। আজকে আমরা অটোক্যাডে সলিড এডিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ 3টি কমান্ড নিয়ে আলোচনা করব। কমান্ড 3টি হলো সলিড ইউনিয়ন, সলিড সাবট্র্যাক্ট এবং সলিড ইন্টারসেক্ট। তো চলুন দেখি কিভাবে এই কমান্ডগুলো ব্যবহার করা হয়। তো প্রথমেই আমি সলিড ইউনিয়ন যে কমান্ডটি ব্যবহার করব সেটার জন্য এখানে ক্লিক করব সলিড ইউনিয়ন। এরপরে আমি এই সবগুলো অবজেক্টকে একসাথে সিলেক্ট করে এন্টার দিব। এখন দেখুন সবগুলো অবজেক্ট একটি অবজেক্টে পরিণত হয়েছে, যেটা কিন্তু পূর্বে এই অবস্থায় ছিল না। পূর্বে এই অবজেক্টগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ছিল। এখানে দেখুন আমার প্রায় 5টি অবজেক্ট ছিল, কিন্তু আমি যখন সলিড ইউনিয়ন এই কমান্ডটি ইউজ করলাম, একত্রে সবগুলোকে সিলেক্ট করে এন্টার দিলাম, তখন টোটাল একটি অবজেক্টে পরিণত হলো। তার মানে বোঝা গেল 2 বা ততোধিক অবজেক্টকে একটি অবজেক্টকে পরিণত করতে হলে আমরা সলিড ইউনিয়ন এই কমান্ডটি ইউজ করব। ওকে, এরপর আমাদের যে দ্বিতীয় কমান্ডটি রয়েছে সলিড সাবট্র্যাক্ট, এটা আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখি। প্রথমে আমি এখান থেকে সলিড সাবট্র্যাক্ট যে কমান্ডটি রয়েছে সেটা সিলেক্ট করব। এরপর এখানে যে 2টি অবজেক্ট রয়েছে, আমি প্রথম অবজেক্টকে সিলেক্ট করে এন্টার দিব। এরপর আমি দ্বিতীয় অবজেক্টটি সিলেক্ট করে এন্টার দিব। তো দেখুন এখানে আমার কি পরিবর্তন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা হোল হয়েছে, অর্থাৎ একটি অবজেক্ট দ্বারা আরেকটি অবজেক্টকে পরিবর্তন করা হয়েছে। যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, যেহেতু এখানে আমার একটা অবজেক্ট ছিল এই যে রেড কালারের, এটা এই যে আমার অবজেক্ট 2 দ্বারা অবজেক্ট 1কে পরিবর্তন করা হয়েছে। এরপরে দেখুন এখানে আমার আরেকটি জিনিস রয়েছে। তো এটাকে আমি যদি সলিড সাবট্র্যাক্ট অপশনটি অ্যাপ্লাই করি, দেখুন প্রথম অবজেক্ট সিলেক্ট করলাম এন্টার, দ্বিতীয় অবজেক্ট সিলেক্ট করলাম এন্টার। তো দেখুন এখানে যে কি পরিবর্তনটা হয়েছে, এখানে আপনার হোল হয়েছে কিন্তু এক পাশ থেকে অপর পাশ দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে যে আমরা একটু ব্যাকে চলে যাই, দেখি যদি আমরা ফ্রন্ট ভিউতে চলে যাই এবং এখানে চলে যাই, এখান থেকে আমি এক্সট্রা ভিউতে দেখি, তো দেখুন আমার প্রথম এবং দ্বিতীয় অবজেক্ট একই প্যারালালে অবস্থান করছে, যার ফলে আমি এটা দিয়ে যখন এটাকে হোল করেছি তখন এক পাশ থেকে অন্য পাশ সরাসরি দেখা গিয়েছে। কিন্তু এই অবজেক্টের ক্ষেত্রে আপনারা দেখুন আমার প্রথম অবজেক্ট এবং দ্বিতীয় অবজেক্ট কিন্তু একই প্যারালালে নেই, অর্থাৎ দ্বিতীয় অবজেক্টটি প্রথম অবজেক্টের তুলনায় একটু উপরে অবস্থান করছে, যার কারণে আমি যখন সলিড সাবট্র্যাক্ট কমান্ডটি ইউজ করেছি তখন কিন্তু আপনার এটার ক্ষেত্রে যেটা হয়েছে এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এটাই পার্থক্যটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো সলিড সাবট্র্যাক্ট কমান্ডটি ইউজ করবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমাদের সর্বশেষ যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে সলিড ইন্টারসেক্ট কমান্ড। আসুন দেখি এই কমান্ডটি কিভাবে কাজ করে। তো আমি প্রথমে সলিড ইন্টারসেক্ট থেকে কমান্ডটি নিলাম, নেওয়ার পর আমি প্রথম অবজেক্টটি সিলেক্ট করলাম, দ্বিতীয় অবজেক্টটি সিলেক্ট করে এন্টার দিলাম। তো দেখুন এখানে আমার একটি স্কোয়ার বক্স এখানে ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার 2টি অবজেক্টই ডিলিট হয়ে গিয়েছে। এটা কেন হলো? তো এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে সলিড ইন্টারসেক্ট কমান্ডটি কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। দেখুন আমাদের এখানে 2টি অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে সবুজ অংশ, একটি হচ্ছে হলুদ অংশ। এটা যদি আমি একটু আপনার 2D ওয়্যার ফ্রেমে দেখি, এখান থেকে দেখা যাচ্ছে ফ্রন্ট ভিউ থেকে আমি যদি দেখি একটু, তো এখন দেখুন এই যে আমার যে এই অবজেক্টকে আমি যখন সলিড ইন্টারসেক্ট কমান্ডটি ইউজ করেছিলাম তখন সলিড ইন্টারসেক্ট আমার শুধু এই অংশটুকু রেখে, মানে 2টি অবজেক্টের সংযোগস্থলে যতটুকু স্থান ছিল, মানে যতটুকু অংশ ছিল সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে। তো আমি যখন এই কমান্ডটি অ্যাপ্লাই করেছিলাম তো সেক্ষেত্রে আমার এখানে 2টি অবজেক্টের সংযোগস্থলে যতটুকু অংশ ছিল ঠিক ততটুকু অংশ রেখে বাকি অংশ ডিলিট করে দিয়েছে। তো আমি আবার একটু শেডেড উইথ এই যে যাই, কি আমি যদি এখানে হলুদ কালার ছিল, আমি যদি কালারটি একটু চেঞ্জ করে নেই, ধরুন আমি একটু এই কালারটি করে নেই, এরপর আমি সলিড ইন্টারসেক্ট কমান্ডটি ইউজ করব। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার। তো দেখুন আমার সলিড ইন্টারসেক্ট কমান্ডটি ব্যবহার করা হলো এবং সেটা ঠিক ওইভাবেই কাজ করলো। অর্থাৎ এখান থেকে সিম্বল দেখে বুঝতে পারছেন 2টি অবজেক্টের যে মধ্যবর্তী সংযোগস্থল থাকে ঠিক ওই অংশটুকু রেখে বাকি অংশ সে ডিলিট করে দিবে। তো এটাই ছিল আজকে সলিড এডিটিংয়ের যে 3টি গুরুত্বপূর্ণ কমেন্ট সেটা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা অন্যান্য কমেন্টগুলো নিয়েও আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভবিষ্যতে এরকম আরও মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।